জসিমউদ্দিন রহমানী বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেলে গেছে। আমি তাদেরকে বলতে চাই, তোদের মতো কাউয়া জেলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মোকাররমের খতিব হয়েছে, জননী পালিয়েছে, খতিব পালিয়েছে। আজকে যারা ফরিদউদ্দিন মাসুদের মতো একটা ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুরতাদদের পা চাটা গোলাম, তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কি সেরিঙ্গি? এটা হাসিনাকে সিগন্যাল দিল আমরা আসি আপনার পক্ষে। আর ওই খুঁটার জোরে খতিব এসে হাজির হয়েছে, আমিও আছি লাব্বাইক। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। সেই ঢোকার জন্য পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার, সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে। মিশরের সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই তাফসীর ফি জিলালিল কোরআনের যিনি লেখক, তাকে জেলখানায় আটকানো হয়েছিল। যুগে যুগে যারা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে তাদের কি জেলে ঢুকানো হয়? মানুষ খাঁচায় পাখি বলে না? কোন পাখি বলে? যে পাখির হয়তো আছে সুন্দর আওয়াজ, গান গায়, কথা বলে, নইলে আছে সুন্দর চেহারা। এই তো নাকি? ময়ূর পালে, সুন্দর চেহারা। তোতা পাখি বলে, সুন্দর কথা বলে। ময়না পাখি বলে, এরকম টিয়া পাখি বলে, সুন্দর চেহারা। কাউয়া কেউ পালে? কাউয়া পালে কেউ? আজকে যারা বলে জসিমউদ্দিন রহমানী বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেলে গেছে, আমি তাদেরকে বলতে চাই, তোদের মতো কাউয়া জেলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওই বেয়াদব চিন্তা করে নাই, জেলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসতেছে ঘটনার মধ্যে ৩ বছর পর্যন্ত। এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ শিয়াবে আবি তালেবে বন্দী করে দেওয়া হলো। আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল, খাদ্য নেই, পানি নেই। আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে, বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়াইবে। আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। তুমি যে ইমামের অনুসরণ করো, দাবি করো, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছেন। কেন? শাসকের পা চাটা গোলামি করে? তোদের মতো দরবারি দালাল ছিল না সে। তাকে বড় প্রস্তাব করা হয়েছিল, তখন তো কোরআনের শাসন। খলিফা বলল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনাকে প্রধান বিচারপতি হতে হবে। কি হতে হবে? লোভনীয় পুরস্কার কিনা? একজন দেখেন না, খালি কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মোকাররমের খতিব হয়েছে, জননী পালিয়েছে, খতিব পালিয়েছে। আজ পর্যন্ত শোনা গেছে কোথাও যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদে খতিব পরিবর্তন হয়? বুঝতে পারছেন কিছু? জননী পালিয়েছে, জননীর নিয়োগকৃত খতিব পালিয়েছে। জননী বসে চট করে ঢুকে পারবো, আর তার খতিব সাহেব ফট করে ঢুকে পড়েছিল। বালোতে ঢাকার মানুষ টের পায় নাই, নাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে দিত লাশগুলো। আদব দালালির জায়গার খুঁজে পাও নাই। এরপরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে, আমি ঢাকার তৌহিদি জনতাকে বলবো, ওদের লাশগুলো ফরিদপুরে পাঠিয়ে দাও। এগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে যারা
ফরিদউদ্দিন মাসুদের মতো একটা ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুরতাদদের পাঁচটা গোলাম, তার পক্ষ নিয়ে কথা বলে কি এটা কিসের ইঙ্গিত? এটা হাসিনাকে সিগন্যাল দিল আমরা আসি আপনার পক্ষে। আর ওই খুঁটার জোরে ক্ষতি বয়সে হাজির হয়েছে, আমিও আছি লাব্বাইক। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। সেই ঢোকার জন্য পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার, সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে প্রস্তাব করা হলো আপনাকে কাজিউল কুযাত হতে হবে, প্রধান বিচারপতি হতে হবে। ইমাম আবু হানিফা এই লোভনীয় পুরস্কার নিয়েছিলেন? তিনি বললেন, তোমরা শাসকরা কাউকে খুন করবা, আমাকে দিয়ে রায় লেখাইবা, আমি তোমাদের অবৈধ খুনের রায়ের লেখক হতে রাজি না। এর নাম ইমাম। কোন ইমামকে মানো? বুঝে শুনে মাইনো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যাখ্যান করলেন। এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো। অন্য কোন অপরাধ ছিল না। এক রেওয়ায়তে তিনি জেলখানায় মরে গেছেন, আর এক রেওয়ায়তে বের হয়েছিলেন কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটতে হয়েছে। ইমামে মালিককে পিটানো হয়েছে। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ জেল থেকে বের হয়েছে। ইমামে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। জনতার ধাক্কায় শেষ পর্যন্ত আমৃত্যু দেওয়া হয়েছিল। জেলখানার থেকে লাশ বের হয়েছে, বন্দি অবস্থায় মারা গেছে। এদেশের বড় বড় আলেমদেরকে জেল খাটতে হয়েছে। হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সাহেবকে জেল খাটতে হয়েছে। মনির হোসেন কাসেমীকে জেল খাটতে হয়েছে। জুনায়েদ আল হাবিবকে জেল খাটতে হয়েছে। সাখাওয়াত হোসেন রাজি, মীর ইদ্রিস আলী, এরকম রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান ওসামা, কত নাম বলবো। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আল্লাহ তাদের সকলের হায়াতকে দরাজ করুন, বলুন আমিন। তাদের কণ্ঠকে আরো দরাজ করে দিন, বলুন আমিন। তাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার কাফেররা খেপে গেল। কি ছিল সেখানে? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ফাঁসি হচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে ফাঁসির আগের রাতে জেলের ইমাম সাহেব গিয়ে তাকে কালমা পড়ায়। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে? এই নির্জন বাসে, আমাকেও নির্জন বাসে রাখা হয়েছিল। জেলখানায় কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না। এই নির্জন বাসে আপনি আবার কে এলেন? বলেন, আমি মসজিদের ইমাম সাহেব। কেন আসলেন? আপনার ফাঁসি হবে। ফাঁসির আগে জেল কোডে নিয়ম আছে, মুসলমান হলে তাকে কালেমা পড়ানো হয়। আমি আপনাকে কালেমা পড়াবার জন্য এসেছি। তাই নাকি? আপনি আমাকে কালেমা পড়াবার জন্য এসেছেন। আমি তো এই কালেমা বলার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই শাসক কালেমার উপরে কিতাব লেখার কারণে
মাআলিম ফিত তরিক এই বইটা লেখার কারণে। ইংলিশে মাইলস্টোন, বাংলায় জানে কি আছে এটার, কি নাম এটা, বাংলা কি আছে এটা, বাংলা আছে বইটা। এই বই লেখার অপরাধে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আমিও একটা বই লেখার কারণে ফাঁসির রাস্তায় গেছিলাম, দুইবার ক্রস ফার দিতে গিয়েও ফিরেই আসছে। সেই বইয়ের নাম উন্মুক্ত তরবারি। বলা হয়েছিল আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, অবমাননা করবে, তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। সুযোগ হলে শেষের দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু হিজরতের ধারে কাছে এখন আসি নাই। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ বললেন, যেই কালেমার কথা বলার কারণে শাসকরা আমাকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে, ওই শাসকরাই তোমাকে কালেমা পড়ার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দেয়, পয়সা দেয়। বোঝা গেল তোমার কালেমার আমার কালেমা এক নয়। তোমার কালিমা শাসকদের পয়সা দেয়, শাসকরা তোমাকে খতিব বানায়, আর আমার কালেমা আমাকে জেলখানায় ঢুকায়, আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায়। তোমার কাছে আমার কালেমা পড়ার দরকার নেই, ভাগো এখান থেকে। আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি ছিল এই কালেমার ভিতরে? বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবরা কেঁপে গেল। আবু লাহাবরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? প্রথমে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, কথা শোনা যায়, হুকুম মানা যায়। লা ইলাহা এমন কোন ব্যক্তি নেই, এমন কোন সত্তা নেই, এমন কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, পীর বাবা নেই, শাসক নেই, নেতা নেই, নেত্রী নেই। লা ইলাহা যার আনুগত্য করা যায় এমন কেউ নেই, সব বাদ। সব কি? সব খালি করা হয়েছে। ওই যে বললাম, পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে কি করতে হয়? ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। লা ইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব খালি করা হয়েছে। আর কেউ আছে? যদি থাকে তাহলে লা ইলাহা বুঝে আসছে? লা ইলাহা কোনো খাজা বাবা নাই, লা ইলাহা কোনো গাজাওয়ালা নাই, লা ইলাহা কোনো ল্যাংটাওয়ালা নাই, লা ইলাহা কোনো পীর বাবা নাই, লা ইলাহা কোনো জনক নাই, কোনো ঘোষক নাই, লা ইলাহা কোনো কিছু নাই, সব বাদ। ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় একজনকে মানবো, তার নাম কি? লা ইলাহা। আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো, এই লা ইলাহার মধ্যে আছে আমাদের দেবদেবী বাদ, বাপ দাদার ধর্ম বাদ, শিরকি পূজা, মূর্তি পূজা সব বাদ। লা ইলাহার মানে হচ্ছে 360টা মূর্তি সব বাদ, কারো কোনো ক্ষমতা নেই, এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর হুকুম মতো চলতে হবে, সব ক্ষেত্রে মানতে হবে হুকুম কার? লা ইলাহা বুঝে আসছে না খালি গরু খাওয়া মুসলমান? লা ইলাহা আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাবও বুঝতে পেরেছে, বুঝে শুনে প্রতিবাদ করেছে। তোমার সমাজের আবু জাহেলরাও যদি বুঝতে পারে লা ইলাহার অর্থটা কি, তাহলে তোমাকেও জীবিত রাখবে না, জেলখানায় ঢুকিয়ে রাখবে। ফেরাউন বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে যদি বিশ্বাস করো, এটা সোজা জেলে ঢুকিয়ে দেবে। কে বলেছিল? কাকে
কাকে বলেছিল? আমার দেশের সদ্য বিতাড়িত এক ফেরাউন, সেও বলল যদি আমার ছাড়া অন্য কারো আল্লাহ মানো, আমার বিধান ছাড়া অন্য কারো বিধান মানো, সব জেলে ঢুকিয়ে দিব। সব কোরআনের পাখিদেরকে জেলে ঢুকিয়ে সে জেলে পড়ে রেখেছিল, চরম নির্যাতন করেছিল। আমাকে 7 মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড বেরি পরিয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছিল। কোমর ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে, এখন আমি হাঁটতে পারি ঠিক মতো। অপরাধ কি ছিল? আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবার সমালোচনা করলে, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। আমি বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে, ঠিক আছে থাকুক, তুমি তার জন্য আইন করেছো, করো, করতেই পারো, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য, তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা, আমি একজন মুমিন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে, আমার রাসূলের জন্য আইন থাকবে, কোরআনের আইন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার দুনিয়ায় থাকার অধিকার থাকে না। সে আইন বাস্তবায়ন করো। আইন বাস্তবায়ন করলো না, বরং এই নাস্তিক ব্লগারদেরকে সে পুলিশি পাহারা দিতে লাগলো, তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো, বিদেশ গিয়ে তারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করতে লাগলো। তখন আমার কলম গর্জে উঠেছিল, উন্মুক্ত তরবারি লিখেছিলাম এবং কাজও হয়েছে। এক একটা নাস্তিক মুরতাদকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই আশেকের রাসূলরা জেলখানায় রয়েছে, আর আপনারা এখানে আশেকের রাসূল দাবি করছেন। কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে আর রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ও আমাদের প্রিয় নবী, ওই ব্লগাররা আমাকে কটূক্তি করে নাই, আমার মা বাপকে গালিগালাজ করে নেই, তোমাকে গালিগালাজ করেছিল, তোমার রাসূলকে কটূক্তি করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়েছিলাম, সেজন্য আমরা জেলে আছি, আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমাদেরকে ধুকে ধুকে জেলে মরতে হচ্ছে, অথচ বাংলাদেশের এত 18 কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোনো কাজ করে নাই। কিয়ামতের মাঠে কি জবাব দিবে? আশিকে রাসূল তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বদিউ। তুমি রাসূলের অবাধ্য হচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ নেই, আদর্শ নেই, দাবি করো আশিকে রাসূল। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ, এত বড় আশ্চর্য কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি যদি সত্যি রাসূলের আশিক হতে, তাহলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে। তুমিও রাসূলকে ভালোবাসো, আমার আপত্তি নাই, করতে পারো, ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তুমি রাসূলের ভালোবাসা দিতে গিয়ে মিষ্টি খাও, রবিউল আউয়াল এলে হালুয়া খাও, আর ওই আশেকে রাসূলরা আল্লাহর নবীর যে আশেক হয়ে ফাঁসির রায় শোনার পরও হাসি মুখে কারাগারে যাচ্ছে। দেখেন না ছবিগুলো, ফাঁসির রায়ের ছবিগুলো। সেই লোকগুলো এখনো জেলে আছে। আপনারা ঘুমান কি করে? আল্লাহর নবীর এক আশেক, ওই মিষ্টি খাওয়া আশেক,
মনে মনে কয় যে আমি যদি সাহাবীদের যুগে হতাম তাহলে আমরাও রসুলকে ওরকম ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমাই গেছে, স্বপ্নে দেখে যে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে গর্ত, গাড়ির স্পিড এত বেশি ওই গর্তে পড়ে গাড়ি উল্টে যাবে, রসুল মারা যাবে। এখন সে চিন্তায় পড়ে গেছে, রসুলকে ভালো তো বাসে, এখন গাছ তালাশ করে, দুইটা কলা গাছ ফালাইতে পারলে গাড়িটা বেঁচে যাবে, রসুল বেঁচে যাবে। কলা গাছ তালাশ করতে লাগলো। ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহর নবী আসতেছেন, গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন, ওরা নিজেরা শুয়ে গেল। গাড়িটা উপর দিয়ে চলে গেল, লোক দুটো মরে গেল। ওই লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রসুলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর ওরা নিজের জীবন দিয়ে রসুলকে ভালোবাসে। এটাই হচ্ছে পার্থক্য, এরাই হচ্ছে আশিকে রাসূল। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিরুদ্ধে সব খেপে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোকও থাকলো না, মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। এবারে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই, আল্লাহ তাআলা নিজের সান্ত্বনা দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান ছিল অনেক, গর্ব ছিল, শক্তি, সম্পদ ছিল অনেক। আল্লাহ কি বলছেন শুনুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত। কয় হাত? ওই যে দুই হাত উঁচু করে মারতে গেছিল, আল্লাহ কয় তোর দুই হাত ধ্বংস। অতাব্বা তো নিজেও ধ্বংস হ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসে নাই। জানেন কেমনে মরছে? আরব দেশে প্লেগ রোগ রাখছিল, প্লেগ রোগ দেয় না, করোনার সময় মরে রয়েছে, কেউ ধরতেও যায় না। মাদ্রাসার ছাত্র, আঞ্জুমানে মুহিদুল ইসলাম, মার্কাজে ইসলামী, এদের যাইতে হয় লাশ আনতে। প্লেগ ছিল এর চেয়ে মারাত্মক। আবু লাহাবের প্লেগ রোগ হলো, মাংস পচে পচে পড়তে লাগলো, দুর্গন্ধ ছড়ালো, ছেলেগুলো সব ঘর ছেড়ে চলে গেল, সম্পদ কোনো কাজে আসলো না, সন্তানও কোনো কাজে আসলো না, মরে রইল একা একা। এবারে পচা দুর্গন্ধে মক্কার আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে। মক্কার লোকেরা বলতে লাগলো ছেলেদেরকে, ওই বেটা পচা লাশটা ভালো না কেন, দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন সন্তানরা কি করলো, অনেক দূরে একটা গর্ত বানাইলো, এরপরে দূরের থেকে লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া ওরে গর্তে ফেলাইলো। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে সেই গর্ত ভরাট করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছো। বাংলাদেশের আবু লাহাবকেও আমরা দেখেছি। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, ছাত্র লীগ নামে সন্তান ছিল, কুলাঙ্গার ছিল। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুই আমার আলেমদের বাক রুদ্ধ করার চেষ্টা করেছিলি, কথা মাহফিল করতে দাও নাই, কোরআনের পাখিদেরকে আটকে রেখেছিলি। এবারে তুই সেনাবাহিনীর কাছে আবদার করছিলি, আমি একটা শেষ ভাষণ দিতে চাই। ভাষণ রেকর্ড করার অনুমতি চেয়েছিল, দিয়েছিল? সেনাবাহিনী বলল 45 মিনিট সময় আছে, এর মধ্যে কিন্তু ঢুকে যাবে, পালাও। রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। আল্লাহ তাআলা দেখালেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিলি, তাদের কোরআনের কথা বলতে দাও নাই, তোকে আমি তোর কণ্ঠরোধ করলাম, কথা বলতে পারি না, ভাগ এখান থেকে, খেয়ে যাবি।
তোর রান্না করা খাবার স্কুলের ছেলেরা মাদ্রাসা ছেলেরা কিভাবে চিবিয়েছে দেখো নাই? ওটা তোকে পায় নাই, তাই রাগে ক্ষোভে মুরগির হাড্ডি চাবিয়েছে, তোকে মেরে তোর হাড্ডি চাবিয়ে মেরে তোর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন কার থেকে? আসমান থেকে। কোত্থেকে? আমাকে হাসিনার শেষ দিকে কিন্তু জামিন হয়েছিল, জেল গেট থেকে গুম করা হলো, আমাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, আবার ভয়ও দেখানো হলো। সারা দিন আমাকে একটা গাড়ির ভিতরে আটকে রাখা হলো, এসি বন্ধ, রৌদ্রে ফেলাই রাখলো এই লাস্টের দিকে। এটা ছিল আমার চূড়ান্ত পরীক্ষা, আল্লাহ দেখতে চাইছিলেন দেখে এইবার মতো হোক কিনা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেখানেও সাহায্য করেছেন। সন্ধ্যার সময় যখন কোর্ট শেষ হয়ে যায় আর দেখে কাজ হবে না, শেষ পর্যন্ত ফালাই দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা পরীক্ষার পরে বললেন এবারে তুমি বের হও। তোমাকে বের করার জন্য হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, এবারে মাথা উঁচু করে বের হও। এক এক করে উলামায়ে কেরাম বের হচ্ছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান দেওয়ার মালিক কে? সো চাহে কফিল আব কুছ ভি হো, সো চাহে কফিল আব কুছ ভি হো, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। হয়তো ইজ্জতের সঙ্গে বাঁচবো, নতুবা শাহাদাতের পেয়ালা নিয়ে হাসি মুখে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं। की बोललाम? मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मर्द मोमिन कखनो बातिलेर सामने माथा নত করতে জানে না, বাতিলকে ভয় করে না, মাথা কাটাতে পারে, মাথা ঝুঁকাতে শিখে নাই। সর কাটা শিখতা है लेकिन, তারপরে सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन। এজন্য সাইদি সাহেব সার কাটিয়ে দিয়েছেন। এ উম্মতের অনেক বড় বড় উলামায়ে কেরামরা মাথা দিয়েছেন, মাথা নত করেন নাই। তুমি তাদেরকে হত্যা করতে পেরেছো, জেনে রাখো কতলে হুসাইন দর হাকিকত মরগে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। হুসাইনকে মেরেছিল কে? পরকে यजीद জীবিত না হুসাইন জীবিত? আজকে হুসাইনের নামে প্রত্যেকটা লোক নাম রাখে, यजीদের নামে কয়টা নাম রাখে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর পক্ষে আল্লাহ তাআলা বিবৃতি দিলেন, তাব্বাত ইয়াদা নাজিল করলেন। এবারে আল্লাহর নবী দাওয়াত তারপরও চালিয়ে যেতে লাগলেন, বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছেন। এবারে হজের সময় বিভিন্ন দল আসে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আবু জাহেল আবুল আহাবরা চিন্তা করলো হজের সময় বিভিন্ন দেশের লোকেরা আসে, তারা যদি এই লোকের কথা শুনে তাহলে তো আবার মুসলমান হয়ে যেতে পারে, তার সঙ্গে দেখা যেন করতে না পারে, সেজন্য রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড লাগিয়ে দিল, আমাদের দেশে একজন পাগল বের হয়েছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে বিশ্বাস করে না, দেব দেবীর সমালোচনা করে, খবরদার তার খপ্পরে কেউ পড়ো না। মক্কার লোকেরা সাইনবোর্ড লাগিয়ে দিল। মদিনার লোকেরা, ইহুদিদের সঙ্গে মদিনার লোকদের যুদ্ধ হতো। মদিনার লোকেরা ছিল সাধারণ মানুষ,
ইহুদিরা ছিল আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসারী। ওরা যুদ্ধে তেমন একটা পারত না, এই জন্য তারা ভয় দেখাইতো আমাদের মধ্যে একজন নবী আসবে, শেষ নবী, তিনি আসলে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব, তোদেরকে পরাজিত করব, তিনি হিজরত করে আসবেন এখানে। কারা বলতেছিল? ইহুদিরা। ইহুদিদের থেকে ওরা এই কথাগুলো শুনে মনে মনে ধরছিল ঠিক আছে, সেই নবী আমরা করতাম। এবারে মক্কায় হজ করতে গিয়ে দেখে রাস্তায় রাস্তায় থামবো। মদিনার লোকদের সন্দেহ হলো আমাদেরকে ইহুদিরা যেই নবীর কথা বলতো সেই নবী এবার এসে গেল কিনা। এই জন্য তাদের কিছু লোক পাঠাইলো গোপনে, গিয়ে দেখলো যে কথা শুনলো, বুঝতে পারলো যে হতে পারে। বললো আপনার সঙ্গে আমরা গোপনে কথা বলতে চাই। আল্লাহর নবী তাদের কি সময়ের কথা বলছে নাকি? এই তো শুরু করলাম মাত্র, হিজরতে মাত্র আসতেছি। আচ্ছা অসুবিধা নেই, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কোনো বক্তা আছে নাকি? ও তাহলে সমস্যা নাই, না না ইনশাআল্লাহ অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সঙ্গে কথা বললেন। মদিনাবাসী বুঝতে পারলো যে ইনি হয়তো সেই নবী, কাজী ইহুদিদের চেয়ে আগেই আমরা তাকে আমাদের দলে নিয়ে নেব। বললো আমরা প্রকাশ্যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না, গোপনে কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের সময় মিনায় গিয়ে তোমরা পাহাড়ের মাঝখানে একটা জায়গায়, এখন সেটা খোলা জায়গায় পড়ে গেছে, এখানে তোমাদের সঙ্গে বৈঠক হবে আকাবা নামক জায়গায়। মদিনার লোকেরা সেখানে গেল, আল্লাহর নবী সেখানে কথা বললেন, তারা সব ইসলাম ধর্ম কবুল করলো। আল্লাহর নবী বললেন আগামী বছর তোমাদের সঙ্গে এখানে কথা হবে, আবার এখানে এই সময় আসবে। দ্বিতীয় বছর 70 জন আসলো বা 72 জন আসলো, মেয়ে লোকে ছিল। আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল মদিনাতে, প্রতিদ্বন্দ্বী গোত্র, কিন্তু এখানে দুই দলই হাজির হয়েছে। অনেক লম্বা ইতিহাস। তারা ইসলাম কবুল করলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 12 জনকে দায়িত্ব দিলেন। কয়জনকে? নকিব, অর্থাৎ তাদের মদিনায় গিয়ে তারা নেতৃত্ব দিবে, দাওয়াতি কাজ করবে। এখানে আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হচ্ছে। দেখেন কি চুক্তি হচ্ছে। হে নবী, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। আব্বাস তখন ইসলাম কবুল করেন না, নবীর চাচা, তিনিও সাথে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য আগ্রহী। চুক্তি হচ্ছে মদিনাবাসীর সঙ্গে। মদিনাবাসী বললেন, আব্বাস তখন দাঁড়িয়ে গেলেন, ওহে মদিনাবাসী, তোমরা কি জানো কি করতে যাচ্ছ? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অসহায় মনে করো না। আল্লাহর কসম, বনু হাশিম বনু মুত্তালিবের একটা লোক থাকা পর্যন্ত মুহাম্মাদের একটা চুল কেউ ছিঁড়তে পারবে না। কিন্তু তোমরা যখন মদিনায় নিয়ে যাবে, মদিনায় নেওয়ার অর্থ হচ্ছে গোটা আরব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তোমাদের যুবকগুলো মৃত্যুবরণ করবে, তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে, সন্তানগুলো এতিম হবে। তোমরা যদি তখন তাকে ছেড়ে দাও, তাহলে আগেই বুঝে শুনে নাও। মদিনার নেতারা দাঁড়িয়ে গেল, হে নবী, আপনার জন্য আপনি যদি আমাদের ঘরে যান, আমরা আমাদের মা বোনদের ইজ্জত যেভাবে রক্ষা করি, আমাদের মাকে যেমন হেফাজত করি, আপনাকে সেভাবে হেফাজত করবো। আমরা মুসার নবী উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে পড়লাম। আমরা বলবো আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো। আমাদের একটা লোক জীবিত থাকা পর্যন্ত আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু আমাদেরও শর্ত আছে। আল্লাহ আপনাকে বিজয় দান করবেন, তখন আমাদেরকে ফেলে আপনি আর মক্কায় আসতে পারবেন না। কি ভালোবাসার দাবি দেখছেন, আর কি বিশ্বাস। আল্লাহর নবীকে আল্লাহ বিজয় দান করবে, এই বিশ্বাস তাদের আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এবারে হিজরতের লম্বা ইতিহাস। মক্কায় শয়তান এই খবর ছড়াই দিল। মদিনার সবাই তো আর ছিল না, যারা ছিল না তারা জানে না, আর যারা ছিল তারা চুপ ছিল।
হিজরত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো লোক, ওমরের মতো লোক ইসলামের ছায়াতলে চলে আসলো। এই সময় ইচ্ছে করলে রাতের বেলায় গোপনে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, আমাদের নবীর ঈমান কি তার চেয়ে দুর্বল ছিল? ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, আবেগ দিয়ে কাজ করো না। ওই যে বিবেক বললাম, কাজে লাগাও। এ কথা বলো না রহমানি জেল থেকে এসে দুর্বল হয়ে গেছে। রহমানি জেলে বসে দেখেছে তোমাদের ঈমানের অবস্থা কি। যখন পা বেঁধে উল্টা ঝুলাইয়া পিটান শুরু করে, তখন সবাই একটা কথাই বলেছ, আমরা রহমানির লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম, আমাদের কোনো দোষ নাই। কেন বাবা? রহমানি তো কোরআন সুন্নাহ দিয়ে বলেছিল। তুমি কোরআন সুন্নাহর কথা বলো যে কোরআন হাদিস পড়ে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। সুতরাং আবেগ দিয়ে কাজ করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় ওমরের মতো লোক তার সঙ্গে, হামজার মতো বীর তার সঙ্গে, রাতের বেলা ইচ্ছে করলে অনেক মূর্তি ভাঙতে পারতেন। ভাঙেন নাই কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিলেন, এখন যদি একটা মূর্তি ভাঙ্গি, কালকে তারা পাথর দিয়ে বানিয়ে রাখবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াত দেই, ওদের অন্তরের ভিতরে তাওহীদের দাওয়াত দেই। অন্তরের ভিতরে এমন তাওহীদ ঢুকে যাবে, সেই তাওহীদের বীজ যখন ঢুকে যাবে, মূর্তি ওদের অন্তর থেকে সরে যাবে, মূর্তির ভালোবাসা চলে যাবে, মূর্তির মোহাব্বত চলে যাবে। যখন অন্তরের থেকে মূর্তি চলে যাবে, তখন সেই লোকগুলো মূর্তি তৈরি তো করবেই না, যত মূর্তি আছে সব কেরেন লাগিয়ে ভেঙে নদীতে ফেলে দিবে। বুঝেন নাই কি বলছি? একজনের মূর্তির চেতনা তৈরি করতে পারে, চেতনার এমন পচান পচাইছে, এমন পচান পচাইলো, নিজে তো পালাইলই, ওর বাপের সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ওর বাপকেও পচাইছে, ওর বাপের মানুষ যা কিছু ভালোবাসতো তাও পচাইছে। কিছু তো সমর্থন ছিল, সেগুলো পচাইছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের বীজ রোপণ করলেন। তোমাদেরও কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। যদি এই মানুষগুলো তাওহীদ শিখে, সব গুরিজা হো গিয়া আখির जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। तौहीद की अमारत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा। আপনারা জানেন আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিতে লাগলেন মক্কাতে। মক্কার নেতারা আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব, তুমি আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, নেতা, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, তাকে বারণ করো, তাকে জিজ্ঞেস করো সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া হবে। যদি সম্পদ চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী করে দিব। যদি নেতৃত্ব চায়, আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দিব।
কিন্তু একটা শর্ত, এই লা ইলাহার দাওয়াত বন্ধ করতে হবে। আবু তালেব গিয়ে আল্লাহর নবীর কাছে বলছেন, ভাতিজা তুমি জানো এই লোকগুলো কারা? এদের ক্ষমতা কি জানো? এদের পুলিশ আছে, র্যাব আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে। বন্ধ করো এগুলো, আরামে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনুন। ও আমার চাচা, ওরা শুধু মক্কার নেতৃত্ব নয়, যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্রটাকে এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারি না। এটাই হচ্ছে মুমিনদের জন্য শিক্ষা। গোটা বাংলাদেশে এখন দাওয়াতের পরিবেশ আছে, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চালিয়ে গেলেন, মক্কার ভিতরে দাওয়াতের ব্যাপক প্রচার হতে লাগলো। এবারে চিন্তা করলো শয়তান এসে হাজির। মক্কার লোকেরা পরামর্শে বসলো, দারুণ্য দোয়ায় বসলো, মক্কার সংসদে বসলো, কি করা যায়। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলছে বন্দি করো, লিউসবিতু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুন। যখন তারা আলোচনা করছিল, কেউ বলল তাকে বন্দি করো, কেউ বলল তাকে হত্যা করো, কেউ বলল তাকে দেশ থেকে বের করে দাও। এই মজলিসে ইবলিস নিজে এসে হাজির হয়েছে, বিরাট আল খেল্লা পরে নজদ এলাকার শাইখ পীর এসে হাজির হয়ে গেছে। এসে বলল, আমি তোমাদের এই মজলিসে না এসে পারলাম না, গুরুত্বপূর্ণ মজলিস, আমি শাইখে নজদি, নজদ এলাকার পীর, তোমরা যদি তাকে দেশ থেকে বের করে দাও তাতে লাভ নেই, সে ওখানে গিয়ে আবার দাওয়াত দিয়ে তোমাদের আক্রমণ করবে। তাকে যে বন্দি করো, বনু হাশেম বনু মুত্তালিব তাকে বের করে নিয়ে আসবে। তাহলে কি করা যায়? হত্যা করতে হবে। হত্যা করলে তো আবার খুনের বদলে খুন হয়ে যাবে। না, এটার ঔষধ আছে আমার কাছে। কে বলছে? শয়তান। বলো দেখি, এককভাবে কেউ খুন করবে না। মক্কার বড় বড় নেতাদের সব গোত্রের এক একজন যুবক থাকবে, সব গোত্রের এক একজন যুবক থাকবে। রাতের বেলা তাকে একবারে আক্রমণ করে হত্যা করবে। আর যদি সব গোত্র মিলে হত্যা করা হয়, তাহলে আরবরা, এই বনু হাশেম বনু মুত্তালিব, তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে যাবে না, বরং মুক্তিপণ নিয়ে ঝামেলা শেষ করবে। আমরা 100 উট তাকে দিয়ে দেব, কিসসা খতম। এইবারে শয়তানের পরামর্শ নিল। আরবে মক্কার নেতাদের প্রত্যেকটা বংশের থেকে এক একজন নেতা যুবক আল্লাহর নবীর ঘর গিয়ে ঘেরাও করলো, রাতের বেলা হত্যা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলীকে, আলী আজকের আমার বিছানায় তুমি ঘুমাও, তুমি এখানে থাকো। কেন? এই মক্কার নেতাদের, এই সব লোকের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমার বিছানার তলে আমানত আছে। সকালবেলা এই মক্কার নেতাদের সব আমানত পৌঁছে দিকে মদিনায় আমার সঙ্গে দেখা করবে। আল্লাহর নবী বের হচ্ছেন, আল্লাহ তাআলা বলে একটু ধুল বানান, মা ওদের চোখে মেরে দেন। আল্লাহর নবী ধুলা মারলেন, চোখ মুছতে থাকলো, আল্লাহর নবী ফাঁকে বের হয়ে চলে গেছে। আলী শুয়ে আছেন, এর নাম হচ্ছে আশেকে রাসূল। আপনি আমি বলি কি বলতাম যে উনি জীবন বাঁচাবার জন্য আমার জীবনটা ঝুঁকিতে রেখে চলে গেছে। আলী বললেন, মানুষ হিসাবে আমার মধ্যে ভয় আসলো যে এখনই ওরা আক্রমণ করবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সিদ্ধান্ত পাল্টে গেল। আমি বুঝলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, কিন্তু আমার মৃত্যু এখন আসতে পারে না। মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। কেমনে বুঝলেন কন্ত দেখি? আল্লাহর নবীর আমানত তার কাছে আছে। যদি তারা তাকে হত্যা করে দেয়,
আল্লাহর নবীর আমানত তার মাধ্যমে আদায় না হয়, আল্লাহর নবীকে তারা খেয়ানতকারী বলবে, আমানতের খেয়ানতকারী হবে। আল্লাহ তাআলা তার নবীকে আমানতের খেয়ানতকারী বানাতে পারেন না। সুতরাং আমার মাধ্যমে আল্লাহর নবীর আমানত আদায় হবে, এরপরে মদিনায় যাব, গিয়ে তাকে খবর দিব, তারপরে মৃত্যুর চিন্তা করব। আমি আরামে ঘুমিয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবী বের হয়ে চলে গেলেন, হিজরত শুরু হলো। এরপরে আর আজকে সামনে পারলাম, হিজরতের আলোচনা মাত্র শুরু করলাম। গুরুত্বপূর্ণ ভূমিকা না দিলে হিজরত তো আসে না। এরপরে ইতিহাসগুলো আপনারা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, মক্কা বিজয় হলো, এরপরে তার মৃত্যু পর্যন্ত অনেক লম্বা ইতিহাস। আমরা আজকের যতটুকু আলোচনা করলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল। কথাগুলোকে বারবার শুনবেন, বারবার বুঝবেন, অনুধাবন করবেন, এরপরে আপনার আমার দায়িত্ব কি তা বুঝে নেবেন। এখন আমাদের সকলের কি দায়িত্ব? তাওহীদের দাওয়াত পেশ করা। কিসের দাওয়াত? খালি ঈমান না, ঈমান মক্কার কাফেরদেরও ছিল। আমি প্রায়ই বলেছি আমার আগের লেকচারে, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, এই মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না তাই কাফের, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই মুসলমান। কে বলেছে? কোরআন পরিষ্কার বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে, মক্কার মূর্তি পূজক কাফেরদেরকে জিজ্ঞেস করেন, কে তোমাদের সৃষ্টি করেছে, কে আসমান জমিন সৃষ্টি করেছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে বাংলাদেশের মুসলমান তুমি যেমন বিশ্বাস করো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? আরো কোরআনকে জিজ্ঞেস করুন, আরো কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? মক্কার কাফেররা বলবে লায়াকুলুন্নাল্লাহ। কে করে? আল্লাহ। তাহলে ওরা কাফের কেন? এখানেই পার্থক্য। ওরা আল্লাহকে মানত, মূর্তিও পূজা করত। আপনি কেন বুঝছি, তাহলে আমরা তো মূর্তি পূজা করি না, তাহলে আমরা মুসলমান। কিন্তু এখানেও সমস্যা। আল্লাহ তাআলা বলেন ওদের মূর্তি কি কেন পূজা করে জিজ্ঞেস করো, কেন মূর্তি পূজা করো? কেন মূর্তি পূজা করতো? আল্লাহ কোরআনে বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন, ওদের যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করো, তারা বলবে আমরা শুধুমাত্র এদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার ভায়া মাধ্যম হিসাবে আমাদেরকে পূজা করি। কি হিসাবে? বোঝা গেল ভায়া মাধ্যম মানে রাও শিরিক। ও মুসলমান জাতি, যদি মূর্তি পূজাকারীরা আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করার কারণে কাফের হয়ে যায়, তুমি যদি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবাকে ভায়া মাধ্যম মানো, তোমার সঙ্গে মূর্তি পূজকদের পার্থক্য কোন জায়গায়? বুঝছেন কিছু? অনেক লোক এখন আছে কয় যে মাজারে সেজদা করা যায়, তাজিমি সেজদা। কি সেজদা? ও মুসলমান, ভালো করে শুনে রেখো, তুমি ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা কি ফরজ? না করলে নামাজ হবে? কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকুও করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ
কোন মুফতি সাহেবের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ তোর বড় পীরের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। করা যাবে নাকি? কেন করা যাবে না? সব নামাজে রুকু সিজদা ফরজ, না করলে নামাজ হবে না। জানাজার নামাজ রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? কারণ তো একটাই, অন্য নামাজে তোর মাঝে আল্লাহর মাঝে কোনো মূর্তি নাই, কোনো গায়রুল্লাহ নাই। জানাজার নামাজে তোর সামনে একটা লাশ শুয়ে আছে, লাশ। এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করা হয়, ওই পীরের মুরিদ বলবে এই তো তাজিমি সিজদা করা হলো, মানুষকে গুমরাহ করবে, বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পাওনা সিজদা পর্যন্ত মাফ করে দিলাম, তবুও যেন কোনো কেউ গুমরাহি, কোনো বিভ্রান্ত করতে না পারে, এজন্য আমি আমার পাওনা সিজদা পর্যন্ত মওকুফ করে দিলাম। ও আমার ভাইয়েরা, সিজদা করার জন্য সবচেয়ে উত্তম সময় ছিল কখন? ওই বুজুর্গের লাশটা যখন সামনে ছিল তখন, ঠিক না? মাত্র 1.5 হাত ফাঁকা, লাশটা শুয়ে আছে, তখন তুমি সিজদা করতে পারলা না। লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দার আড়ালে চলে গেল। কোন বিবেক তোমাকে তারপরে সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা যায় না, হারাম। কোন রকমের সিজদা কবরে করা যাবে না। তাজিমি সিজদাও নয়, ইবাদতের সিজদাও নাই, কোনো পার্থক্য নাই। কবরে সিজদা করা শিরক, মাজারে সিজদা করা হারাম, কবরে প্রার্থনা করা হারাম। গায়রুল্লাহর কাছে প্রার্থনাকে কি কাজী ভাই আমার দম নাই। আল্লাহকে কেমনে ডাকবো? কোরআন শিখেন, হাদিস শিখেন, এই জন্য উস্তাদ ধরেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ইবাদত করার জন্য কোনো ভাই মাধ্যম আছে? এরা করে কি? কলব মোতাওয়াজ্জু করে। আমার কলব, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে, পীর সাহেব কেবলার কলব তার পীরের দিকে, তার পীরের দিকে, এইরকম হইয়া হাজার ভাইয়ের মাধ্যমে কার দিকে? আমি বলি, তুমি যখন তোমার কলবটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন তার কলব তার বউয়ের দিকে মোতাওয়াজ্জু করেছে, তোর কলব কই যাবে? তুমি যখন তোমার কলবটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন পায়খানায় মোতাওয়াজ্জু, তোমার কলব কই যাবে? এইসব ভণ্ডামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন সাহাবায়ে কেরাম তাদের কলব আল্লাহর নবীর কলবের দিকে বিনাইছে? কোন দলিল আছে? তাহলে কিসের কলব মোতাওয়াজ্জু হচ্ছে? এইসব ভাইয়া মাধ্যম শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু উৎখাত করে সরাসরি ইবাদত করব কার? নামাজে সূরা ফাতিহা পড়েন, ইনশাআল্লাহ যদি আবার কোনো সময় কোনো জায়গায় প্রোগ্রাম থাকে সূরা ফাতিহার তাফসীর শুনবেন। ডাইরেক্ট বলা হয় ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক, আমরা তোমার ছাড়া কারো গোলামি করতে পারি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? পীরের নামে মান্যত করা যাবে? পীরের নামে মান্যত করা হারাম। কবরের নামে মান্যত করা হারাম। কবরে সিজদা করা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে হিজরত করতে হবে। হিজরতের সূচনা পর্যন্ত গিয়ে হিজরত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।